আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাতে যাচ্ছি যে আপনার মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনি কার্টুন মেক করবেন। আসলে বিষয়টা শুনতে গেলে মনে হয় যে একটা কার্টুন তৈরি করব, বিষয়টা অনেক বড়, এটা কি না কি। এর কার্টুন তৈরি করতে চাইলে প্রথমে চলে আসবেন আপনার ফোনের চ্যাট জিপিটিকে আমি লিখলাম আমাকে একটি গ্রামের গল্প দাও যেটি 100 ওয়ার্ডের মাঝে হবে। সে যেমন দিল, একটি ছোট গ্রাম ছিল, তার নাম শান্তিনগর। গ্রামের মানুষগুলো ছিল পরিশ্রমী আর একে অপরের প্রতি খুব সহানুভূতিশীল। এই গল্পটি নিয়ে আমরা চলে যাব এখন মেইন সেক্টরে। আমাদের যে আসছে কার্টুন যেখানে বানাবো, কপি করে নিয়ে চলে গেলাম। দেখেন এবার কি হয়। এখন আপনারা গুগল ক্রোমতে চলে আসবেন। ক্রোমতে চলে এসে সার্চ বাটনে ক্লিক করে লিখবেন যে অটো ড্রাফট এআই। দেখুন আমার লেখা আছে অটো ড্রাফট এআইতে আপনারা যাবেন। অটো ড্রাফট এআইতে যাওয়ার পর যে অপশনটি দেখাবে সেখানে এই যে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশনস, এখানে চাপ দিবেন। এই যে দেখুন আসল ইন্টারফেস চলে আসছে যে একটি কার্টুন তৈরি করব আমরা। কার্টুন কিভাবে তৈরি করতে হয় এই যে দেখুন আমি দেখাচ্ছি। ক্রিয়েট ফ্রি অ্যানিমেশনে চলে আসবেন। চলে আসার পর যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে এই যে দেখুন উপরে একটি ইন্টারফেস চলে আসছে। উপরেরটা দেখবেন আপনি, উপরে আসছে হচ্ছে অ্যানিমেশন স্টুডিও। আপনি এই অ্যানিমেশন স্টুডিওতে ঢুকে যাবেন। তারপর আমার যেমন আসছে আমি কি নিয়ে গল্পটা তৈরি করব, প্রজেক্ট টাইটেল আমি দিব যে একটি ভিলেজ স্টোরি। আমি যেমন একটি ভিলেজ স্টোরি ক্রিয়েট করতে যাচ্ছি, একটি ভিলেজ স্টোরি দিয়ে দিব। ভিলেজ স্টোরি লিখে দিলাম। এবার আমি ভিডিওটির সাইজটা কেমন নেব, এটা হচ্ছে 16:9 নাকি 9:16, যাই হোক আমি ভিডিওটি 16:9 এটাই নিব। এটা নেওয়ার পর আমি ওইখানে ক্রিয়েট অপশনে চাপ দিয়ে দিব। আমি লিখলাম ভিলেজ স্টোরি 1। এই যে দেখুন এবার মেইন বিষয়টা চলে আসতেছে। এই যে মেইন বিষয়টা হচ্ছে, এটা দেখে অনেকেই ভয় পেয়ে যাবেন। আসলে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এইখানেই মেইন কার্টুনটা আমাদের তৈরি করতে হবে। এই কার্টুন এইভাবেই তৈরি করে এখানে আমি যেমন ওই যে নিচের ক্যারেক্টারে চলে আসলাম। আমি যেহেতু ভিলেজ স্টোরি ক্রিয়েট করতে চাচ্ছি, তো ভিলেজের জন্য কি সিলেক্ট করতে হবে, প্রথমে একটি গ্রামের একটি মেয়ে বা একটি ছেলেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে কি নিব সেটি সিলেক্ট করব। এখন নিচ দিকে যাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আমি আসলে গ্রামের একটি ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। এখন গ্রামের ব্যাকগ্রাউন্ডটি